এটা কেউ কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পেরেছিল যে মেগাস্টারের সিনেমা রিলিজ হবে আর সেই সিনেমাটা হল মালিকরা চালিয়ে এত লসের মুখে পড়বে, প্রডিউসার এত লসের মুখে পড়বে যে তারা প্রত্যেকে বলতে শুরু করবে যে মেগাস্টারের সিনেমা চালাতে চাইছি না আর, আপনারা আমাদের লস ফেরত দিন। সিঙ্গল স্ক্রিন বলছে এই কথাটা, ভাবতে পারছো কোন লেভেলে নোংরামি চলে গিয়েছে, কোন লেভেলে নামটা খারাপ হলো শাকিব খানের। আজকে এটা বলতে বাধ্য হচ্ছি যে আজকে যদি পার্টিকুলার ওই সিনেমাটা, ওই রিয়েল এনার্জি প্রোডাকশনের ওই সিনেমাটা, এবার অনেকেই আমাকে বলবে তুমি কি টাকা খেয়েছো নাকি। ওরে ভাই, আমি একজন ইন্ডিয়ান ক্রিয়েটার, বিশ্বাস করো আমাদের টলিগঞ্জে আমি প্রমোশনের জন্য আপফ্রন্ট পে নিই, বাট আমার বাংলাদেশের কোনো কন্টেন্টে আজ অবধি কেউ আমাকে কোনো পে করেনি। যদি করতো ওপেন চ্যাটে দেখিয়ে দিতাম, হ্যাঁ ভাই পে করেছে, পে নিয়েছি, কাজ করেছি। আমার ভাই সব কিছু মানে দুধ কা দুধ পানি কা পানি, পরিষ্কার কথা। আমি না কখনো ওই দোলাচলে চলি না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে একটা ডিরেক্টর, তার জন্য তো প্রবলেমটা হলো মূলত। আমার কাছে কথা হচ্ছে যে তুমি বলতেই পারো যে ভিসা জটিলতা হয়েছে, নানান সমস্যা হয়েছে, নানানভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে সিন্ডিকেটে। এবার তুমি আমাকে বলো সামনে রকস্টার রিলিজ হচ্ছে, আটকাবে না? সিন্ডিকেট আটকাবে না? এভাবে সাস্টেনেবল হবে? তুমি বলো তো, একটা একটা মেগাস্টারের থেকে অন্য একজন স্টার, সো কল্ড এখনো সুপারস্টারও হয়নি, তার কালেকশন বেশি হয়ে গেল শুধুমাত্র কন্টেন্টের জোরে, তাও মাল্টিপ্লেক্স চেনে। বলতেই পারো যে শাকিব খানের ছবিটার কথা প্রথম 5 দিন চলতেই দেওয়া হয়নি। তো ভাই চলতে কারা দেয়নি? সিন্ডিকেট কারা করেছে? যারা সিন্ডিকেট করেছে, যারা শাকিব খানকে এগেনস্টে গিয়ে কাজ করেছে, যারা নতুন প্রডিউসারকে উঠতে দেয়নি, আমি যদি এটাও মনে করে থাকি তাহলে তারা পরবর্তীকালেও করবে। তাহলে দোষ এখানে, লসটা কার? দিনের শেষে ভাবতে হবে, খুব প্র্যাকটিক্যাল ভাবতে হবে সাকিবিয়ানরা, যে লসটা কার। মেগাস্টার শাকিব খানের আজকে এতদিন ধরে একটা হিট দিয়ে আজকে তাকে পরিষ্কার বলতে হচ্ছে যে ফ্লপ হয়ে গেছে ছবিটা, সরি চাইতে হচ্ছে আজকে মেগাস্টারকে। ভাবনা চিন্তার বাইরে এরকম খারাপ পরিস্থিতি কোনোদিন মেগাস্টার শাকিব খানের আসবে আমি যখন থেকে কাজ শুরু করেছি আমি ভাবতে পারিনি। আমি সবসময় বলেছি যে মেগাস্টার কত বড় নায়ক একজন, এটা কি অদ্ভুত ব্যাপার। আজকে সিঙ্গল স্ক্রিনের 133টা হলে চলেছে, হল মালিকরা এসে প্রডিউসারের ওপরে রীতিমতো তোপ ক্রিয়েট করছে। আমি দেখছিলাম ভিডিওসগুলো তো আমাদের সামনেও আসছে, যে প্রডিউসার বলছে আমি 3 কোটি টাকা টেবিল মানি দিয়ে টাকা কালেকশন করতে পারিনি, আর সেই টাকাটা আমার পকেটেও ঢোকেনি, আমি ইন্ডিয়াতে পাঠিয়েছি ডিসিপি জটিলতার জন্য। যাই হয়ে যাক না, কোনো 1 টাকাও প্রডিউসার কামাতে পারেনি, মানে ইনকাম ছেড়ে দাও, ইনকাম করতে পারেনি, মানে লগ্নির টাকা ফেরত আসেনি, যে টাকা উনি লাগিয়েছেন সেই টাকা ফেরত আসেনি। তাহলে ভাবো যে প্রফিট তো দূরে থাক, প্রডিউসারের দিক দিয়ে বলছি, প্রিন্সের কথা বলছি। এবং পরবর্তীকালে আজকে রাক্ষসের মেকাররা বলবেই, স্বাভাবিক বিষয়, প্রত্যেকের কাছে প্রত্যেকে শকুনের মতন বসে আছে, স্বাভাবিক বিষয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের সিনেমা সব থেকে বড়। আমরা বরবাদ দিয়ে বলেইছে যে আমরা বরবাদ দিয়ে কি হতাশা কখনো দিয়েছি? আমরা তো সবসময় বসে আছি দেওয়ার জন্য ছবিটা সিঙ্গল স্ক্রিনে। এবং সত্যি কথা, রাক্ষস তো কোনোদিন বলেই নি যে আমি শুধু মাল্টিপ্লেক্সেই রিলিজ করবো, ওকে দেয়নি তাই করেনি। মানে বলছে যে আমার পাড়াগাঁয়ে কিছু হল দেওয়ার কথা ছিল, সেখানে দেখো তুমি আমাকে বলতেই পারো যে তুমি কেন রিয়েল এনার্জিকে সাপোর্ট করছো, বিকজ অফ কন্টেন্ট, বিকজ অফ ডিরেকশন। আজকে শাকিব খানও এটা মানতে বাধ্য হয়েছেন, দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তিনিও এটা মানতে বাধ্য হয়েছেন যে হৃদয় বেস্ট কমার্শিয়াল ডিরেক্টর। এটা উনি বলেছেন, বাংলা চলচ্চিত্র বেস্ট কমার্শিয়াল ডিরেক্টর হৃদয়, মেহেদী হাসান হৃদয়। অনেকেই বলতে পারে যে কেউ তো চিনতো না, ভাই আজকে এটা বলে দিলাম, বরবাদ দিয়ে হয়তো উনি অনেক পরিচিতি পেয়েছেন, কিন্তু আমি ফর শিওর বলছি যদি বরবাদ নাও থাকতো, উনি যদি রাক্ষস দিয়েও প্রথম ছবিটা করতেন না, ওনাকে লোকে নিয়ে মাতামাতি করতো, কারণ ওনার ক্রাফটিংটা খুব ভালো, ওনার সিনেমা বানানোর ধরনটা খুব ভালো, পাবলিক কানেক্ট করে, জেনজিরা কানেক্ট করে। হয়তো বলছে যে সিঙ্গল স্ক্রিনে চালাও রাক্ষস, যেখানে প্রিন্স চালিয়ে লস হয়েছে চালাও সেখানে রাক্ষস, দেখো কি হয়। ঈদের সময়টাতে যদি চালাতো তাহলে তো আরও বেশি ব্যবসা হতো। আর এটা কত বড় অপমান মেগাস্টার শাকিব খানের জন্য, কারণ একটা ইন্ডাস্ট্রির একমাত্র পিলার ছিল মেগাস্টার শাকিব খান, তার এইভাবে, তার ছবিকে এইভাবে অপদস্থ হতে হচ্ছে। প্রডিউসারকে তো গালি খেয়ে মানে শেষ হয়ে যাচ্ছে। আমি কখনো কটূক্তি কোনো প্রডিউসারকে করিনি, কোনো ডিরেক্টরকে করিনি। দোষটা শুধু প্রডিউসারের, দোষটা শুধু ডিরেক্টরের এরকম নয়, দোষটা পরিস্থিতির। এবং মেগাস্টার না এবার বোঝা উচিত যে কি করা উচিত, কি করা উচিত নয়। তুমি বলতে পারো সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আরে ভাই সিন্ডিকেট করা তো হয়েছিল ওই পার্টিকুলার ছবিটার সাথেও, বরবাদের সাথেও তো সিন্ডিকেট হয়েছিল, সেখান থেকেও তো বরবাদ শাইন করেছে কি করেনি? আমার ছবির দম নেই, এটা তো বুঝতে হবে যে আমার ছবিতে পাওয়ার নেই, আমার ছবিতে সেই কোয়ালিটি নেই। যদি থাকতো তাহলে ঈদের পরেও চলতো। এবার তুমি আমি দেখলাম প্রডিউসারের বক্তব্য হচ্ছে, প্রিন্সের প্রডিউসারের বক্তব্য হচ্ছে যে কি না আমার ছবিটা এখন তো লোকে আসবে না, এখন তো ঈদ শেষ হয়ে গেছে। বন্ধুরা তোমরা মনে করে দেখো তো, এই টাইমটাতে মোটামুটি ঈদের 15-20 দিন বাদে
বরবাদ কোন লেভেলে কালেকশন করছিল, ইনক্লুডিং মাল্টিপ্লেক্স, ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন, কন্টেন্টের জোরে করছিল। সেই দিনকে সেই প্রডিউসার সেই ডিরেক্টরও কিন্তু নতুন ছিল, তাদের ওটা প্রথম ছবি বানানো ছিল। আজকে শুধুমাত্র যে স্টারডাম দিয়ে আর সব কিছু হবে না, মানে তাহলে শাহরুখ খানও প্রতিটা ছবি ব্লকবাস্টার দিত। আর আমি এই কথাটা বলে দিলাম যে এই সিন্ডিকেট কি কালকে রকস্টার দিয়ে হবে না? মানে কি নিয়ে তুমি পজিটিভ থাকবে যে ঠিক আছে চলো রকস্টার নিয়ে আমরা পজিটিভ থাকি, চলো রকস্টার নিয়ে আমরা গল্প করতে শুরু করি, আলোচনা করতে শুরু করি, ক্রেজি হতে শুরু করি, কি করে হবে? কি বেসিসে তুমি হবে? কারণ কালকে রকস্টার নিয়েও তো সেম জিনিসটা হবে, সেম স্টার সিনেপ্লেক্সে শো লাগবে না, সেম এসির জটিলতার কারণে তাদেরকে আটকে দেওয়া হবে, তাদের ডিসিপি আটকে দেওয়া হবে, তাদের শুটিং করতে গিয়ে 100 দিন লেগে যাবে, তারা কন্টেন্ট ড্রপ করতে পারবে না ঠিক করে, প্রচার করতে পারবে না ঠিক করে। এটা না মেগাস্টারের বোঝা উচিত এবার যে আমি কে আমাকে সিন্ডিকেট করছে তাদের সাথে গিয়ে কোলাবরেট করবো। বিশ্বাস করো এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো শত্রু হয় না। আমি এতদিন এটা বুঝে গেছি। আমরা যখন দেব শুভশ্রীকে নিয়ে কন্টেন্ট তৈরি করছি যে দেব আর শুভশ্রী ভার্সেস হচ্ছে, তখন দেব আর শুভশ্রী একসাথে একটা ছবি করে নিল দেশু 7 করে নেবে, মানে তারা বসে গেছে একসাথে, তারা অন পেপার চলে এসছে। তাহলে ভাবো যে আমরা মানে ওই বলে না যে রাজা রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়, কালকে তুমি আরিয়া শাকিলকে তুমি ভাবছো যে এই লোকটা না সিন্ডিকেট করে, এই লোকটা না সব কিছু করে আটকে দিচ্ছে, এর নাম নিচ্ছি না, ওর এই করছি না, কিন্তু এই লোকটাই সব থেকে বড় খারাপ লোক, কিন্তু কালকে দেখবে মেগাস্টার এই লোকটার সাথেই একটা ছবি করছেন। এবং ছবি না করলে তুমি বলো তো কি অবস্থা হতে চলেছে ইন ফিউচার? তুমি ভাবতেই পারো যে সিঙ্গেল স্ক্রিনে সব ছবি, সিঙ্গেল স্ক্রিনে দেখবে এরপরে পাইরেসি, এই ছবিটার পাইরেসি হয়নি, কোয়ালিটি এত খারাপ, কালকে দেখবে ছবি যদি কোয়ালিটি ভালো হয় পাইরেসি হয়ে যাবে। তুমি সিন্ডিকেটের এগেনস্টে, জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না বন্ধু, আমার এটা বারবার মনে হয়। যদি আমি এটা ধরেও নিই যে এসবিএফ, চরকি, আলফাই এরা নাকি সিন্ডিকেট করছে, এরা নাকি খুব খারাপ, তুমি দেখো আমাদের এই বাংলায় আমাদের এখানে দেবদার সাথে এসবিএফ রীতিমতো সিন্ডিকেট করেছে। এই তোমরা যে জিনিসটা এখন শাকিব খান ফেস করছে সেই জিনিসটা ওয়ান্স আপন এ টাইম দেবদাও ফেস করেছে। হইচই আনলিমিটেড হোক, তারপরে তোমার ককপিট হোক, সেই ছবিগুলোকে চেপে দেওয়া হয়েছে দুর্গাপুজোয়। তারপরে দেবদা কি করেছেন, অন্য ধরনের ছবি করেছেন, ক্রিসমাসে এসে ব্যবসা করিয়েছেন, একটা আরবান ছবির সেন্টার তুলে এনেছেন। এগুলো করে এই যে তানিম নূরের সাথে কেন আমি কোলাবোরেশন করতে বলছি মেগাস্টারকে, কারণ দেবের সাজবাতি যেটা সেটাই তানিম নূরের সাথে শাকিব খানের একটা পরবর্তী বনলতা এক্সপ্রেস বা একটা উৎসবের মতন ছবি আসা উচিত। দেখবে বক্স অফিস ঘুরে গেছে, কোনো বাপের ক্ষমতা নিয়ে আটকাতে পারে, কারণ ছবির কন্টেন্টের দম আছে। ঠিক আছে, এইটা হয়ে যাবে প্রথম। এই দিক থেকে মেগাস্টারের একটা উন্নতি হলো, তখন এই প্রডিউসার্সরাই আসবে গোলন্দাজ বানাতে। দেবকে নিয়েও গোলন্দাজ তৈরি হয়েছিল এবং সেটা ব্লকবাস্টার দিয়েছিল। জলে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। তুমি যদি মনে করো যে আজকে এসবিএফ, চরকি, আলফাই এরাই নাকি শাকিব খানকে আটকানোর চেষ্টা করছেন, বা রিয়েল এনার্জি প্রোডাকশন এরাও নাকি আটকানোর চেষ্টা করছে, তাহলে এদের সাথেই শাকিব খানের কোলাবোরেশন করা উচিত ইন ফিউচার। যখন এদের সাথেও সম্পর্ক ভালো হয়ে যাবে, এদের সাথেও র্যাপো হয়ে যাবে, ব্যাস মিটে গেল, আর এরা আটকানোর চেষ্টা করবে না। ইভেন তোমাদেরকে এই কথাটাও বলে দিলাম, তোমার স্টারডাম সেই লেভেলে নিয়ে যেতে হবে, তোমার ছবি সেই লেভেলে বানাতে হবে। আজকে প্রজাপতি 2 এর সামনেও কিন্তু এসবিএফ একটা ছবি নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল লও গৌরাঙ্গের নামে, কিছু করতে পারেনি। ঠিক আছে, তো আজকে প্রডিউসার কান্নাকাটি করবে, প্রডিউসারের ওপরে হল মালিকরা লাফালাফি করবে, যে শাকিব খানের ছবি তুলে হল মালিকরা এই কথাটা বলতে পারে যে আমরা মানে লাভ দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো অবস্থাটা কোথায় চলে গিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে না ভালো করে কন্টেন্ট দেখে, ইয়ার কি মারছো সিনেমা নিয়ে, তুমি টিজার লেভেলেই তো আমার প্রশংসা করাতে পারেনি। আজকে একটা অন্য ছবি যাই বলে নাও না কেন, তুমি বলেই নিতে পারো যে রাক্ষস খারাপ ছবি ইত্যাদি হ্যানা ত্যানা আড্ডা ব্যাটা অনেক কথা বলতে পারো। রাক্ষসের ট্রেলার দেখো তো, ট্রেলার দেখো আর প্রিন্সের টিজার পাশে চালাও, টিজার 2 চালাও, কোয়ালিটি তুমি ডিফারেন্স বুঝতে পারবে। কোটি কোটি টাকা খরচা করলেই হয় না, মানে সেন্স থাকা চাই যে ভাই আমি কোথায় খরচা করছি, কীভাবে খরচা করছি, এবং তার ট্যালেন্ট থাকা চাই। আমি তো এইটুকু সমালোচনা করতেই পারি যে আমার কাছে যা কন্টেন্ট এসছে আমি সেটার বেসিসে বলছি যে আমার ডিরেক্টরকে ক্রাফটফুল মনে হয়, আমার ডিরেক্টরকে মনে হয়নি যেন টিজার লেভেলেই ভালো না। তা আমি তো এটা বুঝতে পারছি এখানে বসে, আমার তো গায়ে পড়ে নেগেটিভিটি করার কোনো মানে হয় না। আমার এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করে কী লাভ? বিশ্বাস করো এই ছবিটা যদি চলতো, আমি বিশ্বাস করো আমি কিছু বেশি অর্থ কামাতাম, আমি কামাতেই পারিনি কিছু। আর মেগাস্টারের ছবি চললে যে পরিমাণ অর্থ উপার্জন সম্ভব, সেটা কখনোই সিয়ামের ছবি চললে বা নিশোর ছবি চললে সম্ভব না সেই লেভেলে অর্থ উপার্জন। আমাদের ক্ষেত্রে বলছি, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে বলছি। তা আমার কি আছে ভাই, কি এসে যায়, কত টাকা দেবে ভাই আমাকে রিয়েল যে প্রোডাকশন হাউস? চিনি না আমি তাদেরকে, তাদের সাথে জীবনে কোনোদিন আমার পার্সোনালি দেখাই হয়নি, তাদের মুখ পর্যন্ত দেখিনি আমি কোনোদিন, চিনি না আমি তাদেরকে। আমি অ্যাজ অ্যান কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখতে পাচ্ছি যা সেটাই বলছি। আমি যদি এটাও মেনে নিই যে মেগাস্টারের সাথে হচ্ছে, সিন্ডিকেট রাজত্ব চলছে, কুরবানি ঈদে হবে না? তোমার কি মনে হচ্ছে হবে না? রকস্টার কি আবার একটা নতুন প্রযোজনা সংস্থা, আবার সে একটা মহিলা প্রডিউসার, আবার সেই একই ঘটনা, ছবি ভালো হোক বা খারাপ,
ছবির সাথে তো সিন্ডিকেট হবে। এবার আজকে যদি রকস্টার ছবিটা ভালো হয়, ছবির যদি গান ভালো হয়, টিজার ভালো হয়, ট্রেলার ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, কোনো বাপ সালা করে আটকাতে পারবে না। আমি এটুকু বলে দিলাম। বরবাদকে যেরকম কেউ আটকাতে পারেনি সিন্ডিকেট করে, তেমনি এটাও কেউ আটকাতে পারবে না। আর তুমি বলছো সিন্ডিকেট সিন্ডিকেট, তাহলে তাণ্ডব ছবিটা কি করে পাইরেসি হয়ে যায়? সেই তো সেই সিন্ডিকেটের থেকেই আসছে সিনেমাটা। আসছে কি আসছে না তুমি বলো না? তাণ্ডব ছবিটা পুরো ফুল এইচডিতে পাইরেসি হয়ে গেল, কে করলো তখন তাণ্ডব ছবিটা পাইরেসি? এটা না বোঝা উচিত যে কন্টেন্ট আলটিমেট। দিনের শেষে কোয়ালিটি ইজ আলটিমেট, কন্টেন্ট ইজ আলটিমেট। একই জিনিস, একই চিপকে যাবো, একই জিনিস। এই আমি বলে দিলাম, মেহেদী হাসান হৃদয় যদি এই এক জিনিস 100টা ছবির মধ্যে এখানে প্রতিদিন করতে থাকে, এবং শাকিব খানকে নিয়েও পরবর্তীকালে সেম ছবি আবার একটা বানায় বরবাদের রিপ অফ, চলবে না ভাই। যা করে নাও না কেন, চলবে না, ওই লেভেলে চলবে না। এটা বোঝা উচিত সবার আগে। এবং সেটা মেগাস্টার বুঝলে তো শুধু হবে না, প্রোডাকশনকে একজন ক্রিয়েটারকেও বুঝতে হবে, ডিরেক্টরকেও বুঝতে হবে। যাই হোক, এটাই বলার ছিল যে কালকে রকস্টারের সাথেও কিন্তু এই সেম ঘটনাটাই ঘটবে। রকস্টারের যদি দম থাকে, রকস্টার প্রুফ করে দেখাবে, পরিষ্কার কথা। রকস্টারের যেন কন্টেন্টে দম থাকে। আজকালকার দিনে আর লাড়েলাপ্পা কমার্শিয়াল ছবি শুধুমাত্র করলে আর ওই জায়গাটা হবে না। আমি এই কারণেই বলেছিলাম যে শাকিব খানের সাথে আমি আর কখনোই চাই না যে ওই যে প্রিয়তমা বানিয়েছিল, নামটাই ভুলে যাচ্ছে, সে ডিরেক্টর আবার কোলাবোরেশন হোক, বা অনন্য মামুনের কোলাবোরেশন হোক। এরা ভালো ডিরেক্টর নয়, এটা মেগাস্টারকে সবার আগে বুঝতে হবে। দে আর নট গুড ডিরেক্টরস। এরা যদি ভালো ডিরেক্টর হতো আমি বলতাম রাফির সাথে কোলাবোরেশন করুক শাকিব খান। তুমি রিভিউজ দেখো, পজিটিভিটি আলাদা লেভেলে। প্রিন্স কি সত্যি ভালো সিনেমা হয়েছে? সবাই তাহলে খারাপ কেন বলছে? সবাই টাকা খেয়ে বসে আছে। না না, আমার কাছে কত হচ্ছে, সবাই টাকা, চারিদিকে টাকা। না, আমি যদি ধরেও নিলাম যে টাকা খেয়ে বসে আছে, টাকাটা খাওয়াচ্ছে কারা? তার মানে দে আর পাওয়ারফুল। আজকে তো এটা প্রমাণিত যে একটা দেশের সব থেকে বড় মেগাস্টারকে তারা গিরিয়ে দিল, নামিয়ে দিল তারা। শাকিব খান এন্ড, এই কথাটা আমি কখনো বলছি না। শাকিব খান কোনোদিন শেষ হবেন না। তার যা কৃতিত্ব, তিনি যদি এরপরে 100টা ছবিও ফ্লপ দেন, তাহলে এটা হবে না। কিন্তু তুমি বলো আজকে এই ঘটনাটা, এটা তো খুবই খারাপ ঘটনা একটা। যাই হোক, ভিসা জটিলতা নিয়ে যা সমস্যা হোক, যা হোক, যেভাবে হোক, যেটাই হয়ে যাক না কেন, এটা তো একটা সমস্যার কারণ, এটা তো বড় কারণ। এবং কালকে যদি এরকমটা হয় যে কালকে একটা ছবির জন্য শাকিব খানকে নিজের পকেট থেকে টাকা রিটার্ন দিতে হচ্ছে, যে হল মালিকরা এতটা ক্ষুব্ধ, খুব ভালো ইমেজ তৈরি হবে। সালমান খানের অবস্থা হয়েছে, সালমান খানের একটা ছবি ব্যবসা করে না এখন। সালমান খান কম বড় স্টার? কোনো মতেই কম বড় স্টার বলা যায় না সালমান খানকে। কিন্তু শাকিব খানের একটা ছবি দিয়ে এত নেগেটিভিটি, তাহলে করছে কারা সিন্ডিকেটটা? যারা করছে তাদের সাথে কোলাবোরেশন করা উচিত, আমার তো তাই মনে হয়। এর জন্য এসবিএফ আমাকে 1 টাকাও দেয় না ভাই, বিশ্বাস করো। এর জন্য চরকি আলফাই, এই এসবিএফ চলফি আলফাই এর সাথেও আমার কোনো কানেকশন নেই। তোমরা ভাবতেই পারো যে এসবিএফ এর সাথে হয়তো আমার কানেকশন আছে, আমার এপার বাংলার একটা প্রোডাকশন হাউস, ওদের কারোর সাথে আমার কোনো কানেকশন নেই। আমি যখন রঘু টাকা তো রেকর্ড করছি, ওই এসবিএফ এর থ্রু আউট আমি গিয়ে কিচ্ছু করিনি, ঠিক আছে? তো এইটুকুই বললাম। অনেকে মনে করতে পারে যে তুমি তো তাহলে পেট ভর্তি টাকা খেয়ে নিয়েছো, তাই জন্য তুমি এই কথাটা বলছো। ভাই, কেউ দিয়ে যায় এসে, প্লিজ, কেউ সত্যি এসে টাকাটা দিয়ে যায়। একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে কীভাবে রান করতে হয় তাদের জীবন, খুব ডিফিকাল্ট বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করা। আজকে ছবিটার উপরে তো সবাই তাকিয়ে বসে আছে। যদি তুমি বলো না প্রিন্সের উপরে তো তুমি আমি সবাই তাকিয়ে বসেছিলাম যে প্রিন্স ভালো ব্যবসা করবে। আমারও ঘরে সত্যি বলছি, ঈদ এলে আমারও মনে হয়েছে ঈদ আসছে, আমিও দুটো পয়সা কামাবো, আমারও দুটো জিনিস হবে। এখানে ব্যাকআপ প্ল্যান না থাকলে তুমি এখানে সাস্টেনেবল হতে পারবে না। মানে ইফ ইউ বিজনেস ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডারি ইনকাম, তাহলে তুমি এখানে সাস্টেনেবল হতে পারবে, ঠিক আছে? সিরিয়াসলি বলছি এই কথাটা। এখানে কোনো এসবিএফ এসে, কোনো রিয়েল এনার্জি এসে টাকা দিয়ে যায় না, কেউ এসে টাকা দিয়ে যায় না। কন্টেন্ট কথা বলে দিনের শেষে, ঠিক আছে? এটুকুই বলবো। শাকিব খান উন্নতি করুক, উন্নতি করলে আমি অ্যাডসেন্স থেকে বেশি টাকা কামাবো, সিরিয়াসলি বলছি। উনি যদি উন্নতি করেন, আমাদেরই লাভ, আমাদেরই ভালো, ভেবে দেখবে। ওনার উন্নতি চাই বলেই এত কথা বলছি, এতদিন ধরে এত কথা বলে যাচ্ছি যে খারাপ ছবি করবেন না, খারাপ প্রোডাকশনের সাথে কোলাবোরেট করবেন না। আপনার এগেনস্টে যদি সিন্ডিকেট হয়, তাহলে যারা সিন্ডিকেট করছে তাদের সাথেই কোলাবোরেট করুন। বারবার বলছি তানিম নূরের সাথে, আবার বলছি, এক কথা বলে যাচ্ছি, তানিম নূরের সাথে শাকিব খানের ইমিডিয়েটলি একটা কোলাবোরেশন করা উচিত। ছবি কন্টেন্টের জোরে চলবে, ঠিক আছে? ছবি কন্টেন্টের জোরে চলবে, মাল্টিপ্লেক্সে চলবে, কালেকশন আসবে, গুডউইল ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এসবিএফ চলকে আলফাইয়ের সাথে ছবি করুক, রিয়েল এনার্জির সাথে ছবি করুক, ভালো কোয়ালিটি তৈরি হয়ে যাবে। তারপরে আবার নতুন প্রোডাকশনের সাথে কাজ করুক, অন্যান্য কারোর সাথে কাজ করুক, এবং একটু ভেবে চিন্তে কাজ করুক। দিনের শেষে আবার বলছি, ডিরেক্টর ইম্পর্টেন্ট, কন্টেন্ট ইম্পর্টেন্ট,
কেউ তো বলছে না যে রায়ান রাফির সাথে এরকম ধরনের জিনিসপত্র হয়। বুঝতে পারছেন যে দিন যত এগোচ্ছে তত স্টারডামের ডেফিনেশনটা বদলাচ্ছে। স্টারকে যে ভালো প্রেজেন্ট করতে পারবে যে ডিরেক্টর, তার সাথে কোলাবোরেট করতে হচ্ছে, নাহলে সেই স্টারের যতই পাওয়ার থাকুক না কেন সেই লেভেলে বিজনেস হচ্ছে না। আবার প্রমাণিত, দেখতে পাচ্ছি চোখের সামনে। নাহলে হল মালিকরা এসে এভাবে অ্যাটাক করে প্রডিউসারকে। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন, এখন তো আমি কথাগুলো বলছি না, হল মালিক এসে বলছে, প্রডিউসার নিজে বলছে আমি লগ্নির টাকা ফেরত পাইনি। রাক্ষসের টিমকে আপনি গালাগালি করতে পারেন, দোষারোপ করতে পারেন, এই তো এরা এসছে, এরা কাটাগায়ে নুনের ছিটে লাগাতে এসছে। ভাই কেন আসবে না? ওরা ওদের পয়সা খরচা করে সিনেমাটা বানিয়েছে, শাকিব খান ওদের রিজেক্ট করেছে ওয়ান্স আপন এ টাইম, তো ওরা তো এখন বলবেই, ওদেরই তো এখন পোয়াবার, ওদের কোটেই তো বল, ওরা তো বলবেই যে ভাই তোমরা যদি প্রিন্স চালিয়ে তোমাদের লোকসান হয় তাহলে চালাও রাক্ষস, স্বাভাবিক ব্যাপার। কারণ ওরা জানে যে আমার কাছে কন্টেন্ট ভালো আছে, আমার কাছে মেগাস্টার না থাকতে পারে, আমার কাছে কন্টেন্ট আছে। আর তুমি বলো না মাল্টিপ্লেক্স কালেকশনে তো রাক্ষস 1 টাকা হলেও এগিয়ে আছে। কি করে এটা হয়? যেখানে মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ করেছে সেখানে অন্য একটা সিনেমা কি করে এগিয়ে থাকে? এমন তো নয় যে রাক্ষস একেবারে 100% পজিটিভ রিভিউজ পেয়ে গেছে, এরমও নয়, তারপরে ওটা 1 টাকা হলেও এগিয়ে আছে, তাহলে পাবলিক চয়েসে ওটা অনেক বেশি এগিয়ে আছে। হিসাব তো তাই বলছে। আর তুমি বলতেই পারো যে মাল্টিপ্লেক্সে প্রথম 5 দিন চলতেই দেওয়া হয়নি মেগাস্টারকে, কারা চলতে দিল না? আবার এক কথা বলছি, তাহলে আপনার মনে হয় যে কালকে রকস্টার যখন আসবে বা আজকে সোলজার যখন আসবে সেই ছবিগুলোকে চলতে দেওয়া হবে? হবে না সেই ছবিগুলোকে চলতে দেওয়া, কারণ সেই সেম সিন্ডিকেট। তাহলে আপনার কি মনে হয় যে কি করা উচিত মেগাস্টারের? আমি জানি না, সত্যি বলছি, আমি আমার না আর আর বিরক্ত লাগছে ব্যাপারটা দেখে, খুবই বিরক্ত লাগছে। শাকিব খান বিচক্ষণ ব্যক্তিত্ব, শাকিব খান একজন খুবই কি বলবো, বড় একজন মেগাস্টার। আমি ওনার শুভাকাঙ্ক্ষী, আমি ওনার ভালো চাই, সেই অর্থেই বলছি। তানিম নূরের সাথে কোলাবোরেশন করুক শাকিব খান, ভালো ভালো ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করুক। খারাপ ছবি বানালে সব থেকে বেশি ইমেজ হ্যাম্পার করবে। কালকে এই সিরিন সুলতানা হোক বা শাহরিন আক্তার সুমি হোক, এরা একটা ছবি করে চলে যাবে, দে আর বিজনেসম্যান, তাদের কিছু যায় আসবে না, তাদের নাম খারাপ হবে না। তাদের দুটো লোকে গালাগালি করলে তাদের কটা লোক চেনে? খারাপ নামটা হচ্ছে কার? মেগাস্টার শাকিব খানের। ভেবে দেখো এটা সাকিবিয়ানরা, ভেবে দেখো। আর শাকিব খানের নামটা খারাপ হলে এই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের বাফারিং হয়, তাদের ডাউনগ্রেড হয়, এটাই বাস্তব সত্যি কথা। শাকিব খান হোক বা দেব হোক বা জিৎ, এরা প্রত্যেকে সাকসেসফুল হয়ে তবেই আমরা ভালো থাকি। সিরিয়াসলি এই কথাটা বললাম, তাদের ব্যবসা না হলে আমাদের কিচ্ছু হয় না। ওরা কোটিতে কামায়, তবে তবে আমরা হাজারে কামাই, আর ওরা যদি কোটিতে না কামায় তাহলে ছেড়েই দাও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর ভেবো না যে কেউ টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ প্লিজ, যদি কেউ এটা ভেবে থাকো যে এটা ভাবছো, সে আমাকে, আমি কিউআর লাগিয়ে দেবো, ইউপিআই করে দিও আমাকে। টাকা কেউ কিছু দেয় না ভাই এই মার্কেটে, খুব কষ্ট করে এখানে দিন কাটাতে হয়, জীবন কাটাতে হয়। বড় বাংলা ছবি যদি বিজনেস না করে আমাদের যে কি পরিস্থিতি হয় ভাবনা চিন্তার বাইরে। এরকম আমাদের এখানকার অনেক ছবি আছে যে ছবিগুলোতে আমরা হোপ রেখেছি, আমাদের পকেট থেকে টাকা গেছে, সেটা প্রফিট করতে পারিনি। এটাই কন্টেন্ট ক্রিয়েশন। একটা কোনো ছবিতে প্রচুর টাকা কামিয়ে নিলাম, তারপরে ছবি 3টে লস খাই আমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।